প্রিয় বোনেরা, আপনি যদি এই ভিডিওটা এখনই স্কিপ করেন তাহলে হয়তো আপনার অজান্তেই এমন কিছু ভুল করে ফেলছেন যা আপনার ঈমান, আপনার পর্দা এবং আপনার আখিরাতকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটা শুধু একটা সাধারণ ভিডিও না, এটা এমন একটা সতর্কবার্তা যা প্রতিটি মুসলিম নারীর হৃদয়কে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। কারণ আমরা আজ কথা বলবো এমন 5টি সাজ বা স্টাইল সম্পর্কে যেগুলো দেখতে সুন্দর লাগলেও ইসলামী দৃষ্টিতে অনেক বড় গুনাহের কারণ হতে পারে। আমরা কোরআনের সেই আয়াতের কথা ভুলে যাই যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না অজ্ঞতার যুগের নারীদের মতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী নিজেকে এমনভাবে প্রদর্শন করে যা ফিতনার কারণ হয়, সে জান্নাতের সুগন্ধও পাবে না। ভাবুন তো, সামান্য একটি স্টাইল, একটি ফ্যাশন, একটি সাজ যদি সেটা আমাদের আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে দেয়, তাহলে কি সেটা সত্যি আমাদের জন্য ভালো? প্রিয় বোনেরা, এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য কথা শুনব যা হয়তো কষ্ট দেবে, কিন্তু এটাই হতে পারে আপনার জন্য হেদায়েতের দরজা। কারণ সত্য সবসময় মিষ্টি হয় না, কিন্তু জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, এবং যদি আপনি সত্যকে ভালোবাসেন, যদি আপনি নিজের আখিরাতকে গুরুত্ব দেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিন। আমাদের আজকের টার্গেট 100 লাইক ইনশাল্লাহ। আপনার একটি লাইকও হতে পারে এই দাওয়ার অংশ। চলুন শুরু করা যাক। নাম্বার 1, অতিরিক্ত সাজসজ্জা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য মেকআপ ও গ্ল্যামারাস লুক। প্রিয় বোনেরা, প্রথম যে সাজটি সম্পর্কে আমরা কথা বলবো তা হলো অতিরিক্ত মেকআপ ও এমন গ্ল্যামারাস সাজ যা বাইরে বের হলে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য করা হয়। ইসলামে নারীর সৌন্দর্যকে সম্মান করা হয়েছে, কিন্তু সেই সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না, শুধুমাত্র যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তা ছাড়া। সূরা আন-নূর 31-এর শিক্ষা। আজকের সমাজে অনেক বোন এমনভাবে মেকআপ করে যেন তাদের উদ্দেশ্য থাকে সবাইকে আকৃষ্ট করা, প্রশংসা পাওয়া এবং নজর কাড়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে নারী নিজেকে সুগন্ধি বা সাজসজ্জার মাধ্যমে পরপুরুষের সামনে প্রকাশ করে, সে ফিতনার কারণ হয়। ভেবে দেখুন, একটি সামান্য মেকআপ বা অতিরিক্ত সাজ যদি কারো গুনাহের কারণ হয়, তাহলে এর বোঝা কত বড় হতে পারে আখিরাতে। ইসলাম চায় নারীর সম্মান, নিরাপত্তা এবং পর্দার মধ্যে সৌন্দর্য, বাইরে নয়। ঘরের ভেতরে নিজের স্বামীর জন্য সৌন্দর্য প্রকাশ করাই হলো বরকতময় পথ। প্রিয় বোনেরা, এই ছোট্ট ভুলটিও আমাদের ঈমানকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। নাম্বার 2, সংকীর্ণ বা টাইট পোশাক পরা যা শরীরের আকৃতি প্রকাশ করে। প্রিয় বোনেরা, দ্বিতীয় যে সাজটি নিয়ে আমরা সতর্ক হব তা হলো টাইট বা শরীরের আকৃতি প্রকাশ করে এমন পোশাক পরা। বাহির থেকে এটি হয়তো ফ্যাশন বা ট্রেন্ড মনে হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন নারীরা আসবে যারা কাপড় পরিধান করেও উলঙ্গের মতো হবে। এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন, এরা এমন পোশাক পরবে যা শরীর ঢেকে রাখে বলে মনে হলেও আসলে শরীরের আকৃতি স্পষ্ট করে দেয়। আল্লাহ তাআলা পর্দার নির্দেশ দিয়েছেন শুধুমাত্র কাপড় দিয়ে শরীর ঢাকার জন্য নয়, বরং লজ্জা, মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখার জন্য। কিন্তু যখন পোশাক খুব টাইট হয়, তখন পর্দার মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। ভেবে দেখুন, যে পোশাক মানুষের দৃষ্টি আপনার দিকে টেনে আনে, সেটা কি সত্যি আপনার সম্মান বাড়ায়, নাকি ধীরে ধীরে আপনাকে ফিতনার দিকে নিয়ে যায়? ইসলাম নারীর সৌন্দর্যকে লুকিয়ে রাখার মাধ্যমে তাকে সম্মানিত করেছে, প্রকাশের মাধ্যমে নয়। প্রিয় বোনেরা, আজকের এই ছোট ফ্যাশনই অনেক সময় বড় গুনাহের দরজা খুলে দিতে পারে। নাম্বার 3, পুরুষদের মতো পোশাক বা স্টাইল গ্রহণ করা। প্রিয় বোনেরা, তৃতীয় যে বিষয়টি আমাদের খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে তা হলো পুরুষদের মতো পোশাক, হেয়ারস্টাইল বা আচরণ অনুকরণ করা। ইসলামে নারীর স্বতন্ত্র পরিচয় অত্যন্ত সম্মানিত, এবং সেই পরিচয় নষ্ট করে অন্য লিঙ্গের মতো সাজ নেওয়া কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করে এবং যে পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করে, তাদের উপর আল্লাহর অভিশাপ।
সহি হাদিসের অর্থ, আজকের সমাজে অনেক বোন অজান্তেই এমন পোশাক পরে যা পুরুষদের স্টাইলের মতো, বা এমন হেয়ার কাট ও আচরণ অনুসরণ করে যা নারীর স্বাভাবিক লজ্জাশীলতার সাথে যায় না। এটা শুধু ফ্যাশন নয়, বরং ধীরে ধীরে পরিচয়ের পরিবর্তন। আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন এবং সেই বৈশিষ্ট্য বজায় রাখাই হল সৌন্দর্য ও ইবাদত। ভাবুন তো, যখন একজন নারী তার নিজস্ব পরিচয় হারিয়ে ফেলে, তখন তার সম্মান কোথায় থাকে? ইসলাম চায় নারী তার নারীত্বের মর্যাদা বজায় রাখুক, লজ্জাশীল, সুন্দর এবং পর্দার মধ্যে। প্রিয় বোনেরা, এই অনুকরণ অনেক সময় অজান্তেই বড় গুনাহের দিকে নিয়ে যায়, তাই আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। নাম্বার 4, অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের সামনে যাওয়া। প্রিয় বোনেরা, চতুর্থ যে সাজটি নিয়ে আমরা সতর্ক হব তা হল বাহিরে বের হওয়ার সময় অতিরিক্ত সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা। এটা দেখতে ছোট একটি বিষয় মনে হলেও ইসলামে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে এমনভাবে বাইরে যায় যাতে পুরুষরা তার ঘ্রাণ পায়, সে যেন ব্যভিচারের মতো ফিতনার দিকে আহ্বান করে। এই হাদিস আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয়, নারীর সুগন্ধি তার ঘরের ভেতর তার স্বামীর জন্য সৌন্দর্য, কিন্তু যখন তা বাইরে পরপুরুষের সামনে প্রকাশ পায় তখন তা ফিতনার কারণ হয়ে যায়। আজকের বাস্তবতায় অনেক বোন হয়তো বুঝেই না একটু বেশি পারফিউম লাগিয়ে বাইরে বের হয়, কিন্তু সেই ঘ্রাণই অনেক সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফেলে, যা ইসলামের পর্দার উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা নারীদের লজ্জাশীলতা ও পর্দার মাধ্যমে সম্মানিত করেছেন, প্রকাশের মাধ্যমে নয়। ভেবে দেখুন, একটি সুগন্ধি যদি অন্যের অন্তরে ফিতনার দরজা খুলে দেয়, তাহলে সেটি আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। প্রিয় বোনেরা, ইসলাম আমাদের সুন্দর থাকতে নিষেধ করে না, কিন্তু সেই সৌন্দর্যকে সীমার মধ্যে রাখতে শিক্ষা দেয়। নাম্বার 5, ভ্রু প্লাগ করা বা পাতলা করা ও মুখের স্বাভাবিক সৌন্দর্যে কৃত্রিম পরিবর্তন আনা। প্রিয় বোনেরা, পঞ্চম যে সাজটি নিয়ে আজ আমরা সতর্ক হব তা হল ভ্রু প্লাগ করে পাতলা করা বা মুখের স্বাভাবিক সৌন্দর্যে কৃত্রিম পরিবর্তন আনা। অনেকেই এটাকে শুধু সাজগোজ মনে করে, কিন্তু ইসলামে এটি একটি গুরুতর বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে অভিশাপ করেছেন, যারা ভ্রু তুলে ফেলে নামাজ বা নামিসা, এবং যারা করায় মুতানাম্মিসা। সহি হাদিসের অর্থ, এই হাদিস থেকে আলেমরা বুঝিয়েছেন, শরীরের স্বাভাবিক সৃষ্টিকে পরিবর্তন করা আল্লাহর সৃষ্টি নিয়ে অসন্তুষ্টির একটি রূপ হতে পারে। আল্লাহ তাআলা মানুষকে যে রূপে সৃষ্টি করেছেন সেই রূপে সন্তুষ্ট থাকা এবং তার রূপ বজায় রাখাই ঈমানের অংশ। আজকের সমাজে সৌন্দর্যের নামে অনেক বোন ধীরে ধীরে নিজের স্বাভাবিক রূপ বদলে ফেলছেন, কিন্তু ভেবে দেখুন, এটা কি সত্যিই সৌন্দর্য বাড়ায় নাকি শুধু মানুষের দৃষ্টি আকর্ষণের একটি চেষ্টা? ইসলাম নারীর সৌন্দর্যকে নিষিদ্ধ করেনি, বরং তাকে সম্মান ও সীমার মধ্যে রেখেছে। প্রকৃত সৌন্দর্য হল লজ্জাশীলতা, ঈমান এবং আল্লাহ ভীতি। প্রিয় বোনেরা, বাহ্যিক পরিবর্তনের চেয়ে অন্তরের পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আখিরাতে চেহারা নয়, আমলেই হিসাব হবে। প্রিয় বোনেরা, আজ আমরা যে 5টি সাজ নিয়ে আলোচনা করলাম, এগুলো শুধু ফ্যাশনের বিষয় নয়, বরং ঈমান, পর্দা এবং আখিরাতের সাথে সরাসরি সম্পর্কিত একটি বিষয়। হয়তো অনেক কিছুই আমরা আগে জানতাম না, আবার অনেক কিছু জেনে ইচ্ছাকৃত বা অজান্তেই আমরা করে ফেলেছি, কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন তার রহমত সব কিছুর চেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর উত্তম সেই ব্যক্তি যে তওবা করে ফিরে আসে। তাই এখনই সময় ফিরে আসার, নিজের জীবনকে সুন্দর করার, আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাওয়ার, কারণ এই দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। প্রিয় বোনেরা, আপনার একটি পরিবর্তন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে এটাকে হালকাভাবে নেবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আমাদের লক্ষ্য 100 লাইক। আর এমন ইসলামিক সচেতনতা ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।